এখানে হামলা হয়েছে, আপনারা কিসের জন্য আছেন? আপনাদের সবগুলো দেখে নিব, এটার জবাব ওনাদের দিতে হবে। এরকম মানে কয়েকখানে এরকম নির্যাতন করে, তারপরে বিচার পেলাম না। এটা বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ এটা না। আমরা যে দেশের নাগরিক না, আমরা এই দেশের নাগরিক, তো আমরা কোনো বিচার পেলাম না। দেশের নাগরিক, আমি মামলা করবো। এনাদের খুব বেশি হয়ে গেছে, এবার এনাদের একটু গদি ছাড়া উচিত। আমি এখানে যদি মামলা না হয় হাইকোর্টে মামলা করবো, হাইকোর্টে মামলা করবো। মোসাদ্দেক হুকুমের তার হুকুমে আমাকে মারছে, মোসাদ্দেকের হুকুমে আমাকে মারছে। আজকে আমার হাজরা ছিল, একটা কেসে হাজরা ছিল, আমি হাজরা দিতে আসছি। আমি বাথরুমে ঢুকছি, বাথরুমে যা হঠাৎ করে আমার উপর হামলা করছে। বড় ইন্সপেক্টর আসলে চারজন। আমি ইন্সপেক্টরে বলছি, ইন্সপেক্টর আমার কোনো কথাই শোনেন। ইন্সপেক্টর আমি বললাম আমি প্রচন্ড মারছে আমাকে, আমি আহত, আমাকে হাসপাতাল পাঠানো, চিকিৎসা বন্ধ করবে করেনি। আপনি কি চিকিৎসার জন্য তাকে বলছিলেন? আমি বলছি, তাকে বলছি, সবাই বলছি, তাও চিকিৎসা তো পাঠাই। কোথায় ছিলছে? আমার গোটা এগুলো কিন্তু প্রচন্ড ভাবে আমার ফেলে দিয়ে লাথি। ভেতরে বাবা ওয়াশরুমে যাওয়ার পর ভেতরে দুইজন ছিল অলরেডি, বাবা যাওয়ার পর আরো দুইজন ভেতরে ঢোকে। ওরা হচ্ছে বাবাকে ফেলে দেয় নিচে, দেওয়ার পর বাবাকে লাথি দেয়। বাবার কোমরে, মাথায় এগুলো ছিলে গেছে, কোমরে মাথায় যথেষ্ট ব্যথা পাইছে। বাবা চিৎকার দিয়ে ওঠে, তখন হচ্ছে ভেতর থেকে পুলিশ যায়, যে বাবাকে ওখান থেকে নিয়ে বাড়ি আসে। ওখানে হচ্ছে ইন্সপেক্টর মোসাদ্দেক ছিলেন, ওনাকে বাবা যখন বলেন উনি কোনো রিয়াকশন না দেয়, বলে কি হচ্ছে বাবাকে তাড়াতাড়ি জেলখানায় পাঠিয়ে দিতে। বাবা যখন বলে আমার ট্রিটমেন্ট দরকার, আমার মেডিকেলে যাওয়া দরকার, উনি কোনো কথা শোনেন না, উনি ওখান থেকে বের হয়ে চলে গেছেন। আমরা মোসাদ্দেকের সাথে হচ্ছে দেখা করার চেষ্টা করছি, উনি কারোর সাথে দেখা করেন না, উনি এখান থেকে পালাই গেছেন। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারছি এটা মোসাদ্দেকের নেতৃত্বে হয়েছে, কারণ এর আগে হচ্ছে মোসাদ্দেকের বিরুদ্ধে বাবা কথা বলছিলেন, কেননা উনি হচ্ছে টাকা নিয়ে ভেতরে হচ্ছে আসামিদের সাথে দেখা করার ব্যবস্থা করে, কিন্তু ওখানে মোটা অঙ্কের টাকা নেই। এটার বিরুদ্ধে আমার বাবা কথা বলছিল, সেই প্রতিশোধটা উনি আজকে নিলেন এভাবে। ওনার বিরুদ্ধে হচ্ছে কেস করবো, কেন করে? এখানে যদি না হয় আমরা দরকার হাইকোর্টে যাব, আমরা এটার বিচার চাই। আমার বাবা কিছু না করেও এক সামান্য রাজনৈতিক মামলার কারণে ভিতরে আসেন, তারপরে এখানে পুলিশের হেফাজতে আমার বাবার থাকা উচিত, আর বাবাকে তো থাকে নাই। ওনাদের থাকা অবস্থা আমার বাবার উপর কেন হামলা হলো, এটার জবাব ওনাদের দিতে হবে। সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, তাকে আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম অবস্থায় যখন তাকে হাজতে রাখা হয়েছিল, সেখানে একটা ঘটনা ঘটে যে সেখানকার একজন দুজন বা হাজতের দ্বারা সে কিল ঘুষি বা চত্থাপ্পরের শিকার হয়েছে। তো এই সংক্রান্তে আমাদের তদন্ত চলছে, আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে পারবো, এরপর কার এখানে সম্পৃক্ততা রয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এছাড়াও আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ আসেনি, অভিযোগ আসলে সেটা আমরা খতিয়ে দেখবো ভালোভাবে। জেলখানার ভিতরে অবস্থা ভালো ভাই, জেলখানার ভিতরে কোনো সমস্যা নেই, জেলখানার ভিতরে অবস্থা ভালো। আমি বগুড়ায় 40 বছর রাজনীতি করছি, আমি কোন জায়গায়, আপনারা সবাই আমাকে চিনেন, আমি কোনো অপরাধের সাথে জড়িত কিনা। যারা আপনার উপরে হামলা করেছে আমরা জানতে পারলাম যে আপনাদের রাজনীতি আওয়ামী লীগের আমি চিনি না, তাদের চিনি না, আমি কারা কোনো রাজনীতি করে আমি জানিও না। হাইকোর্টে মামলা করবে, মামলা করবে, মানুষের নিরাপত্তা চায়।